নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। ইশিকাস কিচেনে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি শেয়ার করছি এই ছুরি শুটকি দিয়ে বেগুন আর শিম। এখানে আমি বেগুন আর শিম কেটে সাইজ করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখেন। আর এগুলো আমি রান্না করব এই ছুরি শুটকি দিয়ে। এগুলো আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শীতকালীন সবজি হিসেবে শিম বেগুন ছুরি শুটকি দিয়ে অনেক ভালো লাগে, অনেক মজার একটা রেসিপি। তো চলে যাই এখন রান্নার কাজে। এখানে আমি হাঁড়ি গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যেহেতু শুটকি দিয়ে রান্না করব সেজন্য তেলের পরিমাণ একটু কমই দিয়েছি। স্বাভাবিকভাবে শুটকির তরকারিতে তেল কম লাগে। তেল গরম হয়ে এসেছে। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, মাঝারি সাইজের। এগুলো এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ নরম হয়ে আসলে এখানে আমি মশলা অ্যাড করব। বলে রাখা ভালো, এটা যেহেতু শুটকির রেসিপি, এখানে আমি কোনো ধরনের আদা বাটা রসুন বাটা ব্যবহার করব না, শুধুমাত্র পেঁয়াজটাই ব্যবহার করলাম। এখন আমি 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো মশলা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, সামান্য পানি অ্যাড করে এগুলো কষিয়ে নেব। পানি যদি না দিই তাহলে মরিচগুলো পুড়ে যাবে, সেই জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলো কষাতে হয়। মরিচ কষানোর সাথে সাথে আমি ছুরি শুটকিগুলো কষিয়ে নেব, তাহলে শুটকির ফ্লেভারটা ভালো আসে, ভালোভাবে সবজির সাথে মিক্স হয়। দেখুন মরিচ কষানো হয়ে গেছে, দেখতে তেল উঠে এসেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে আবার 5 মিনিটের মতো কষাবো। মরিচগুলো মিশিয়ে নিয়েছি সবজির সাথে। এখন আমি ঢাকনা দিয়ে এগুলো 5 মিনিটের মতো কষাবো। দেখুন হাত কষা হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব সিদ্ধ হওয়ার জন্য। বেশিও দিব না, আবার কমও দেব না, মোটামুটি সিদ্ধ হওয়া। ছুরি শুটকি দিয়ে সবজি রান্না করলে বসে একটু ঝোল দিতে হয়, ঝোল ঝোল ভালো লাগে। ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এখানে 3টার মতো কাঁচা পাকা টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করব। এরপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে। এখন ধনেপাতা দেব। টমেটো সিদ্ধ হয়ে এসেছে, দেখেন প্রায় শেষ রান্না। ধনেপাতা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে। শীতকালীন সবজি ছুরি শুটকি দিয়ে, যে কোনো সবজি দিয়ে সবজি রান্নার একটা বিশেষত্ব হচ্ছে টমেটো আর ধনেপাতা। ফ্লেভারটা দ্বিগুণ বাড়িয়ে দেয় যদি টমেটো আর ধনেপাতা দেওয়া যায়। দেখুন সবজিটা কত লোভনীয় লাগছে। অন্য কোনো রেসিপির দরকার হয় না, এই ধরনের থাকলে, রেসিপি একটা থাকলে ভাত খাওয়া হয়ে যায়। একদম লো আছে, 2 মিনিট রান্না করে নিচ্ছি। ছেঁকে রেখেছি, লবণ একটু কম হয়েছে, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। দেখুন রান্নার ব্লগ দেখে বোঝা যাচ্ছে রান্নাটা কমপ্লিট, কতটাই আমি লাগছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে এবং ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।